হ্যালো এভরিওয়ান, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আপনি কীভাবে ওয়ার্ডপ্রেসের আপলোড সাইজ ইনক্রিজ করবেন। তো এখন আমি আপনাদেরকে যদি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে মিডিয়াতে নিয়ে যাই, তো মিডিয়াতে আমি চলে আসি। তো মিডিয়াতে আসার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাড নিউ মিডিয়া ফাইল দেওয়ার পরে এখানে দেখেন ম্যাক্সিমাম আপলোড সাইজ কত এমবি দেওয়া আছে, 8 এমবি দেওয়া আছে। তো আমরা যদি এখানে একটু বড় কোনো সাইজের ভিডিও আপলোড করতে যাই, দেখেন এখানে আমি যদি কোনো একটু বড় সাইজের ভিডিও আপলোড করতে যাই, সেক্ষেত্রে আমি এই ভিডিওটা কিন্তু আপলোড করতে পারতেছি না। বা এখানে যদি আমি অ্যাপিয়ারেন্স থেকে কোনো থিমসও আপলোড করতে যাই, 8 এমবির বেশি কোনো থিম আপলোড করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমি আপলোড করতে পারবো না। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে, এই যে ম্যাক্সিমাম আপলোড সাইজ 8 এমবি আছে, এটাকে ইনক্রিজ করে নিতে হবে যদি 8 এমবির বড় কোনো ভিডিও, পিডিএফ, ইমেজ আপনারা আপলোড দিতে চান। তো এটা কিভাবে করবেন, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে চলে আসবেন। এখানে লিখবেন ইনক্রিজ আপলোড সাইজ। ইনক্রিজ আপলোড সাইজ লিখে সার্চ করার পরে এখানে অনেক প্লাগইন চলে আসবে। প্রথমে যে প্লাগইনটা দেখতে পাচ্ছেন, বিগ ফাইল আপলোডস ইনক্রিজ ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ, এটাকে ইনস্টল করে দিবেন। প্লাগইনটি ইনস্টল হয়ে গিয়েছে, দেন অ্যাক্টিভেট। এখন এই প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইন, দেন এইখান থেকে সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে আসার পরে এখানে দেখেন 8 এমবি দেওয়া আছে। এখান থেকে আপনি যতটুকু চান দিয়ে নেবেন। লেটস সে 512 এমবি দিয়ে দিলাম, দেন সেভ দিয়ে দিই। ওকে, অ্যাগেন মিডিয়াতে চলে যাই, লাইব্রেরি, দেন অ্যাড নিউ ফাইল। তো এইখানে দেখেন ম্যাক্সিমাম আপলোড সাইজ, যেটা কিনা প্রিভিয়াসলি 8 এমবি ছিল, এখন বর্তমানে 512 এমবি দেখাচ্ছে। তো এখন অ্যাগেন আসেন, ভিডিও আপলোড দিই, সিলেক্ট ফাইল, আপলোড ভিডিও। দেখেন এখন এই ভিডিওটা কিন্তু আপলোড দিতে পারতেছি আমরা, আপলোড হচ্ছে ভিডিওটা। তো আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনার হেল্প হয়েছে যে আপনি কীভাবে ওয়ার্ডপ্রেসের আপলোড সাইজ ইনক্রিজ করতে পারেন খুব সহজে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ।